নমস্কার বন্ধুরা, সকাল সকাল আমরা পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশনে। দেখো আমার বাবা, মা, ভাই আমরা সবাই রয়েছি। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা সকলে মিলে যাচ্ছি নবদ্বীপ। তো আমরা এরপর দুর্গাপুর থেকে ট্রেন ধরবো, আর তারপর আমরা সবার আগে যাব বর্ধমান। তো ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় আমি বাকি ক্লিপিংসগুলো নিতে পারিনি। আর দেখো এখানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তার আগে আমার যে মামার বাড়ির পরিবার তারাও এসেছে, মানে যাবে আমাদের সাথে নবদ্বীপ। তো তোমরা একটু শুনে নাও এরা কি বলছে। 3.5 ঘন্টা পুলিশ বাবু অপেক্ষা করিয়েছে আমাদের দিকে, তার জন্য ওর শালিকা বলেছে 108 বার ওষুধ করতে হবে। আমার তো কিচ্ছু ভালো লাগছে না, তো জোয়ান খেতেও ভালো লাগছে না। তো সাইট সিনগুলো আমরা এরপর নবদ্বীপের দেখবো। তো তার জন্য আমরা এখানে কিন্তু অলরেডি টোটো বুক করে নিয়েছি। তো সেই সমস্ত কথাই হচ্ছিল, মানে কতক্ষণ সময় লাগবে, কি কি জায়গা ওরা ঘুরিয়ে আমাদেরকে দেখাবে, কারণ আমাদেরকে আবার সেই দিনকেই কিন্তু মায়াপুর যেতে হবে। তো তার জন্য আমরা জেনে নিচ্ছি কতটা কি টাইম লাগবে। তো চলো তোমাদের সাথে সব কিছুই একটু একটু করে শেয়ার করব, কারণ যতটা ভিডিও করতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এখানে অলরেডি আমরা টোটোয় সবাই বসে গেছি। আমাদের দুটো টোটো লেগেছে, দুটো টোটো মিলে আমাদের মোটামুটি 900 টাকার মতো ভাড়া লেগেছে। তো ওনারা বললেন যে 7-8টা স্পট ওরা ঘুরিয়ে দেখিয়ে দেবে, মানে যতগুলো আছে, কারণ আমাদের একটু বেলাও হয়ে গিয়েছিলো, তো কিছু কিছু মানে জায়গা বন্ধ হয়ে যায়। তো প্রথমে আমরা চলে এসেছি হচ্ছে চারধাম। তো চলো ভেতরে যাই আর দেখি কীরকম। তো দেখো চারধামে এসেই তো আমার খুব ভালো লেগেছে, কারণ খুব সুন্দর চারিদিকটা, একটা সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো, আর পাশাপাশি রয়েছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। আরও চলো তোমাদেরকে দেখাই কি কি রয়েছে। তো প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, সেটা আমরা দেখে নিলাম। আর দেখো কি সুন্দর দুটো হাঁস চড়ছে। আর তারপর এরকম অনেক রাধা মাধবের মূর্তি এখানে রয়েছে। আর তারপর আমরা দর্শন করলাম মহাপ্রভুর মূর্তি। আর আর দেখো এখানে হচ্ছে এটা মহাপ্রভুর মন্দির। তো এখানে অনেক রাধা মাধবের ছবি রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর রাধারানীর পেন্টিং আছে দেখো। আর চলো এরপর আমরা কিন্তু এই মন্দিরের ঠিক পাশেই, মানে মন্দিরের রুমের মধ্যেই একটা রামশিলা রয়েছে। তো এই রামশিলা আমরা দর্শন করলাম। আর এই শিলাটা সবসময় জলের মধ্যে ভাসছে। এরপর তো আমরা আর একটা নতুন জায়গায় গেলাম। তো এইখানেই রয়েছে সেই নবদ্বীপের বিখ্যাত 60 ফুটের মহাপ্রভুর মূর্তি। তো এটা হলো গুপ্ত বৃন্দাবন, আমাদেরকে এটাই ওনারা বলেছিলেন। তো চলো যাই ভেতরে। তো গুহাতে ঢোকার আগেই কিন্তু আমরা মহাপ্রভুকে দেখতে পেয়েছি। আর এরপর এই গুহাটা পেরিয়ে যাওয়ার পর আমরা কিন্তু মহাপ্রভুর মূর্তি সামনে থেকে দর্শন করতে পারবো। তো আমরা সবাই মিলে চলো এই গুহাটা পেরিয়ে যাচ্ছি এরপর। তো দেখো অলরেডি এই গুহাটা পেরিয়ে এসেছি। তো এরপর সব থেকে বেশি আমি দেখে অবাক হয়ে গেছি যে মূর্তিটা কত বড়, মানে অনেক বড় মূর্তিটা। তো এটা তো নবদ্বীপে রয়েছে। আর তোমরা যারা আসবে নবদ্বীপ বেড়াতে, তোমরা কিন্তু অবশ্যই এইখানটা আসবে বেড়াতে, খুব ভালো লাগবে। আর এখানে দেখো কত সুন্দর রাধা মাধবের রাসলীলা, আর তাছাড়াও মহাপ্রভুর বিভিন্ন লীলা কাহিনী কিন্তু এখানে সুন্দর সুন্দর বিগ্রহের মাধ্যমে করা রয়েছে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর চারিদিকটা সাজানো, অনেকজন এখানে বেড়াতে এসেছে। আর এরপরে আমরা সকলে মিলে চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের জগন্নাথ দেবের দর্শন করতে। আর এই গুপ্ত বৃন্দাবনের মধ্যেই রয়েছে দেখো খুব সুন্দর অষ্টসখী, আর তার মাঝখানে রয়েছে রাধা মাধব। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানটা আসবে, খুব সুন্দর জায়গাটা, কিন্তু আসলে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। আর এরপর দেখো রয়েছে এখানে একটা গোপাল ঠাকুর, এরকম দোলনা রয়েছে। তো সবাই মানে দোলাতে পারে এখানে। আর এরপর আমরা কিন্তু দেখতে পেলাম হচ্ছে একদম সামনে থেকে মহাপ্রভুর মূর্তিটা। আর দেখো এইখানে পাশে রয়েছে বিভিন্ন আর দেখো গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে যাওয়ার পরই কিন্তু আমরা এরকম একটা ঠাকুরের দোকান দেখতে পেয়েছিলাম। তো এখানে অনেক রকমের গোপাল মহাপ্রভু ঠাকুরের মূর্তি রয়েছে। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তো এই জন্মস্থানটা হচ্ছে নবদ্বীপে রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ একটা বিরাট নিম গাছ, আর পাশে রয়েছে মাতা সচী মাতার মন্দির। তো মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। আর এরপর এসছি আমরা হচ্ছে সোনার গৌরাঙ্গ দর্শনে। আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নাও, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমরা অনেক মন্দির ঘুরেছিলাম, সব জায়গাতে তো মানে ভিডিও অ্যালাউ করে না। আর এরা হচ্ছে মহাপ্রভু আর মাতা বিষ্ণুপ্রিয়ার একটা বিগ্রহ। তার পরের মন্দিরটাও আমরা মহাপ্রভু আর মাতা বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ দর্শন করেছিলাম। তো এই মন্দিরটাই দেখো কত বড় আর খুব সুন্দর।
আমরা এর পরে যে মন্দিরে এসেছিলাম, তো এখানে আমাদের প্রভুজি প্রসাদ দিয়েছিল, আর তোমরা শুনে নাও প্রভুজি কি বলছেন। সিদ্ধ মহৎ কাকে বলে, আর একদিকে ভজন সিদ্ধ লেগে গেছে, আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা। দেবচাঁদের কান্তা আমি কান্তা, আমার আমি গোপীর বিষয় করছি। প্রসাদ পাবো ভাবতে পারিনি, সবই ভগবান। তো এরপর কিন্তু আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসে সরাসরি চলে এসেছি গৌরাঙ্গ বিহার। তো এই জায়গাটা আসতে মানে তোমরা যে টোটো বুক করবে সেখানে এক্সট্রা কিছু চার্জ মানে ওনারা বলেন, তো কারণ এটা একটু দূর জায়গাটা, আর এই জায়গাটা কিন্তু নতুন হয়েছে, তোমরা কিন্তু আসলে অবশ্যই আসবে। তো ওইখানেও ফুলের বাগান আছে, আর বিরাট বড় একটা মহাদেবের মূর্তি রয়েছে। সবাই গৌরাঙ্গ বিহার থেকে বেরিয়ে পড়েছি, আর এরপর কিন্তু আমরা মানে মায়াপুর যাব। তো এটা হচ্ছে মানে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার যেই ঘাটটা, সেইখানে তার আগের একটা ছোট্ট বাজার আছে, তো সেখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো মায়াপুর আসবো আর তিলক চন্দন পরবো না তা কি হয়। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই তিলক চন্দন পরে নিয়েছিলাম, সবাই মানে আমার দিদুন, আমার একটা মাসিমণি, সবাই আমরা পরেছিলাম। আর এরপর কিন্তু আমরা একটু টিফিন করব, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, সেইভাবে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো নবদ্বীপ এসেছি, আর নবদ্বীপের যে ফেমাস লাল দই তা না খেলে হয়। তো আমরা কিন্তু অলরেডি একটা মানে হোটেলে বসে পড়েছি, আর এখানে আমাদেরকে দেয়া হচ্ছে লাল দই, এটা ক্ষীর দই, আর তোমরা কিন্তু গেলে অবশ্যই ট্রাই করবে, কারণ খুব সুন্দর খেতে। তো চলো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এরপর কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে লঞ্চ ধরার জন্য, কারণ অনেকটা বিকেল হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখানে 10 টাকা করে লঞ্চের ভাড়া নেয় মায়াপুর যেতে। তো আমরা সবাই অলরেডি লঞ্চের মধ্যে চেপে পড়েছি, আর চলো তোমাদের গঙ্গাটা, তো এইখানে ভাগীরথী আর জলঙ্গির মিলনস্থল। তো দেখো আমি কিন্তু আঙ্গুল দিয়ে এখানটা দেখাচ্ছি যে ওই সাইডের জলটা পুরো কালো, আর এই দিকটা কিন্তু জলটার রঙটা একটু ঘোলাটে। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম মায়াপুর, আর এরপর দেখো আমরা মায়াপুরের ইসকন টেম্পলটা দেখতে পেয়ে গেছি। আর সত্যি করে মায়াপুরে এসে তো খুব ভালো লাগছিলো বিকালটা, আর আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো এরপর আমরা আমাদের যে ভবনটা বুকিং করা আছে, তো আমরা সেইখানেই পৌঁছে যাব। আর আমাদের ভবন থেকে কিন্তু মন্দিরটা খুব কাছে ছিল, ভবন থেকে মন্দিরটা দেখা যাচ্ছিলো। তো তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।